আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু হিউমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা জানো আমি খেলার মধ্যে শুধু এই ফুটবল এটাই খেলি, অনলাইন বেশি খেলি। বারবার আমি এটার ভিডিওই নিয়ে আসছি। তো আজকেও চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। ম্যাচ হিস্ট্রি তোমরা যদি দেখো, তোমরা দেখবে 6টা ম্যাচ খেলেছি টোটাল। 6টা না, সরি, 5টা ম্যাচ খেলেছি। তার মধ্যে 5টার মধ্যে একটা ড্র করেছি কোনোভাবে, বাকিগুলো হেরেছি। তো এইগুলোর ভিডিও অলরেডি তোমরা দেখেছো আগের এই ম্যাচগুলোর। 5-1, 5-1-এর ভিডিওটা নেই। তারপরে 0-0, 3-1, 2-0 হেরেছি। তার লাস্ট ম্যাচটা 3-1 গোলে হেরেছি। তো পরপর হার এবং ড্র, কোনোভাবেই জিততে পারছি না। তো আগের ভিডিওতে যেরকম আমি বলেছিলাম যে আমি এবার পুরোপুরি চেঞ্জ নিয়ে আসবো। পেপ গোয়ার্দিওলা যেরকম চলছিল ওরকম ঠিক ছিল। লুইস এরোমানও বেটার। তো আমি লুইস এরোমানকে আনলাম, এনে এটাকে পজিশন করে দেবো টিম প্লে স্টাইলটাকে। কারণ লং বল কাউন্টার কিছুই আমার শ্যুট করছে না। আমি কিছুদিন আগে যখন এই ফরমেশনে খেলতাম তখন আমার যথেষ্ট শ্যুট করতাম, যথেষ্ট বেটার খেলতাম। তো মোটামুটি ডিফেন্সিভ একটু ফরমেশনটা এটাই আপাতত রাখবো, 4-2-3-1 রাখবো। যদি পরবর্তীকালে মনে হয় যে অ্যাটাকিং যাব, তখন আমি 4-3-3-এ যাব। না হলে আমি অ্যাকচুয়ালি খুব কনফিউজ, যেহেতু আমার কিছুই ঠিকঠাক যাচ্ছে না। তো খুব একটা ডিফেন্সিভ না খেলে আমি অ্যাটাকিংই খেলি, 4-3-3 খেলি। এটাই আমার মনে হয় বেটার, আমার জন্য বেটার হবে। তো 4-3-3-ই আপাতত আমি খেলবো, ঠিক আছে। তো মোটামুটি অটো পিক করেছে এই প্লেয়ারগুলোকে। হ্যালান্ড আছে কিনা দেখে নিই, আর রোনাল্ডো তো আশা করি নেই, কিন্তু হ্যালান্ড আর রোনাল্ডোকে আমি আমার টিমে নিয়ে আসবো। তো এই হচ্ছে হ্যালান্ডকে নিয়ে আসলাম নিউয়ারের জায়গায়, কারণ নিউয়ারকে মোটামুটি আমার লাগে না, দেখে তো খেলে। তো হ্যালান্ডকে নিয়ে এলাম, রোনাল্ডোকে এইখানে নিয়ে এলাম আমি। রোনাল্ডোকে কার জায়গায় আনবো? কিমিচের জায়গায় আনতে পারি, জর্ডি আলবার জায়গায় আনতে পারি। বুস্কেটসের জায়গায় আনতে পারতাম, বাট জর্ডি আলবার জায়গায় আনি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার তো দেখা যাক এটায় কি বলতে পারি। তোমরা তো জানো সব হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। তো এইটা আমি যেভাবে হোক নিজের 100% দিয়ে আবারও জেতার চেষ্টা করব। নতুন ফরমেশন, নতুন কোচ, নতুনভাবে ফিরে আসতে চাই। তো দেখা যাক কি হয়। তো আবারও আমি আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করাটা তোমাদের ইচ্ছা, কারণ কোয়ালিটি ভিডিও না হলে তোমরা কেনই বা সাবস্ক্রাইব করবে, এটাও ঘটনা। তো জাস্ট দেখো, যদি কোনো কিছু বলার হয়, কারণ এখন ইউটিউবটা মোটামুটি সবাই করে, তারা নিজেরা কন্টেন্ট বানায়। তো লোকের কাছে অনেক বেশি নলেজ সব কিছুর প্রতি। তো আমি কি করে আরও ডেভেলপ করতে পারি, কোন জায়গাগুলো আমার খামতি হচ্ছে, কিভাবে ভিডিও করলে আরও বেটার আমার হবে, বা কিসের মানে কোন টপিকের ওপর, মানে কীরকম, যেরকম আমি এখন ভিডিও করছি সেটা কি ঠিক, না আরও অন্যরকমভাবে কিছু করতে পারি, বা অন্য আরও ডিফারেন্ট জনারের ভিডিও। যেরকম এখন আমি ফুটবল লিগই দেখাচ্ছি শুধু, তো লিগ বাদে কি আমার কি অন্যগুলো খেলে ভিডিও করা উচিত? তো এরকম কিছু যদি মতামত তোমাদের থাকে, তো সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে শেয়ার করো, তার ফলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। তো বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। অপোনেন্ট আমার থেকে অনেকটাই ভালো, তোমরা যেরকম দেখলে। আমি ভালো করে দেখিনি রেটিংটা আমি জাস্ট একটু দেখানোর জন্য আবার একটু পজ করলাম। তো 3063 আমার, 3060। ও বাবা, অনেকটাই এগিয়ে এরা, 3131। তো 4213, 4213 এদের রড্রি আছে 105-এর, 103। সব লেজেন্ড প্লেয়ারদের নিয়ে এরা খেলছে, 100, 100, 100, 103, 100। তো টেন হ্যাগ, সম্ভবত টেন হ্যাগ এটা না, গোয়ার্দিওলা নেই, না গোয়ার্দিওলা কোচ। তো পজিশন গেম খেলছে ওরা, 4-2-1-3। ওকে, তো যথেষ্ট অ্যাটাকিং। তো দেখা যাক কী হয়, খেলা শুরু হচ্ছে।
একটু পজ করে নিয়েছিলাম, ও দেখে নিচ্ছে আমার টিমটাকে হয়তো, যার জন্য একটু পজ হলো। তো খেলা শুরু হলো, আমি সেন্টার করলাম, আমি একটু পাস খেলবো, পাস খেলে সময় নষ্ট করব, তারপর সামনে বল খেলবো, একটা লং বল, আর এখান থেকে একটা কাউন্টার করার চেষ্টা করব। একটা সুযোগ পেয়েছি, দেখা যাক এখান থেকে গোল করে দিতে পারে, খুবই একটা ভালো জিনিস হবে। হ্যাঁ অবশ্যই, তো প্রথমেই গোল করে দিলাম, যেটা একটা খুবই বড় জিনিস। আমার যা সময় যাচ্ছে সেখানে গোল করলাম, কিন্তু এক গোল অবশ্যই নিরাপদ নয়, আর খুবই ভালো টিম। তো ডিফেন্সিভলি আমাকে অনেকটাই স্ট্রং হতে হবে, বাট একটাই ভালো জিনিস সেটা হচ্ছে একদম প্রথমে গোল পেয়ে যাওয়া, যেটা আমি গোলকানা, এতদিন ধরে যেরকম গোলকানা ছিলাম, গোলের সামনে গিয়ে গোল করতে পারছিলাম না, তো সেই জিনিসটা একটু নষ্ট হয়েছে। তো কথা না বলে আমি আবারও বেটার খেলার চেষ্টা করব, একটু টাইম ওয়েস্টও করব ওদের ইয়েটা নষ্ট করার জন্য। তো আবার একটা লং বল, নো ননসেন্স ডিফেন্ডিংই আমি করব, আমি বেশি ইয়ে করব না, কায়দা আমি বেশি মারবো না, কারণ আমার এক্সপিরিয়েন্স মোটেও ভালো না, অ্যাজ ইউ গাইজ নো। তো বেশি কায়দা মারবো না, আমি যেরকম আমি খেলি সেরকম আমার খেলার স্টাইলেই যাব। বলটা আমি পেয়ে যাচ্ছিলাম, স্ন্যাচিং করলে কিন্তু ভালো লাভ হবে, কিন্তু ওরা খুবই ভালো টিম, কি সুন্দর ফ্লুয়েন্ট পাস খেলছে আমাকে দাঁড়িয়ে, আমি একটু টাইম ওয়েস্টের পথেও যাব। কাউন্টারে যাব আর উইং দিয়ে বেরোবো, উইং স্ট্রেচ করে বেরোনোর চেষ্টা করব। আবার একটা বল, আবারও পেয়েছিলাম সুন্দর একটা, কিন্তু হলো না, কোনোভাবে আমি পারলাম না, এখান থেকে আমি একটা লং শট নেওয়ার চেষ্টা করব, কিন্তু হলো না। একটা কাউন্টারে আবার যাব, কিন্তু হ্যারিকেন বলটা মারতেই পারলো না। যাই হোক, খেলা মোটামুটি ঠিকঠাকই হচ্ছে, মোটামুটি ম্যানেজ করে নিচ্ছি। তো উইংটা স্ট্রেচ করে খেলতে হবে, এটা একটা আমার প্লাস পয়েন্ট, আমি যেটা পারি করতে, কিন্তু উইংটা স্ট্রেচ করতে হবে। বলতে বলতে একটা গোল খেয়ে যাবো হয়তো, হ্যাঁ খেয়ে গেলাম। তো এরকম ধরনের টিম, এরকম মাঝখানটা আমি ফাঁকা করে দিলাম, যেটা হওয়ার সেটাই হলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যেটা করার সেটাই করব, অসুবিধার কোনো ব্যাপার নয়। খেলায় তো হার জিত আছেই, হারতে হারতে তো আমার অভ্যাসই হয়ে গেছে, তো গোল খাওয়াটা কোনো ব্যাপার না, গোল খেয়েছি বলে যে জিততে পারবো না সেটাও ব্যাপার না। আমি ভালো খেলছিও, নো ডাউট। তো বলতে বলতে আরও একটা গোল করে দিলাম। তো আমার কিন্তু খেলাটা ভালো হচ্ছে, আমার কিন্তু ফরমেশনটা ক্লিক করছে। তো আমি যেরকম বলেছিলাম যে এই ফরমেশনে আমি অলরেডি এর আগে খেলতাম, অনেক বেটার ম্যাচ আমি খেলেছি, তো এই ফরমেশনটা হয়তো আমার জন্য স্টিক করছে, হয়তো ক্লিক করছে, দেখা যাক। তবে বেটার খেলতে হবে, যত সম্ভব বেটার খেলতে হবে, চেষ্টা করতে হবে। আবার একটা মিস, তো কপাল ভালো দেখে বাঁচিয়ে দিয়েছে, এটা আগেই ক্লিয়ার হয়ে যায় বলটা ধরে, কিন্তু আমি করতে পারিনি। তো এইগুলোই হচ্ছে রিস্ক, এটা কিন্তু শিওর গোল ওরা মিস করেছে, এরকম গোল ওরাও যে মিস করতে পারে, এত ভালো একটা টিম। তো কর্নার আরেকটা ক্রুশিয়াল হতে চলেছে, বলতে বলতে আরও একটা ভেরি ওয়েল সেভ। তো দেগেয়া কিন্তু খুবই ভালো গোলকিপার, তোমরা যেরকম দেখছো একের পর এক অবধারিত গোল বাঁচিয়ে দিচ্ছে। আরও একটা কর্নার এবার উল্টো সাইড থেকে পেয়েছে ওরা, নেইমারকে দিয়ে মারাবে না, লেফট ফুটেড প্লেয়ারকে দিয়ে মারাবে আমি জানি। তো এটা জেরার্ড মারছে, আরও ভয়ঙ্কর ক্রস হবে, তোমাকে খুব বুঝে শুনে হেডটা করতে হবে একদম। এটা পাঞ্চই করে দিয়েছে দেগেয়া। বলতে বলতে আরও একটা শট ছিল, আমি নো ননসেন্স ডিফেন্ডিং করে বলটাকে জাস্ট ক্লিয়ার করে দেবো, কোনো রিস্কই নেবো না। কোনো রিস্কই নিলাম না, ডাইরেক্ট ক্লিয়ার দিলাম। বলতে বলতে ফার্স্ট হাফের খেলা শেষ। স্কিল ইস্যু, ও ওর নাম, অপোনেন্টের নাম স্কিল ইস্যু।
তো 4টে শট 3টে টার্গেটে আমার 2টো দেগা সেভ করেছে বলে, না হলে আমি জিততে হয়তো বাবা এগিয়ে হয়তো থাকতাম না এতক্ষণে। যাই হোক, তো আমারও 2টো শট 2টো টার্গেটে 2টোই গোল, যেটা একটা বিশাল ব্যাপার। 100% কনভার্সন রেট। তো মোটামুটি 10 মিনিটের ভিডিও এটাও হয়ে গেছে, এটাও একটা বড় ভিডিও হতে চলেছে। তো তোমরা আশা করি এই ভিডিওটা অনেকটা বেটার হচ্ছে, যেহেতু আমি জিতছি এবং খেলার কোয়ালিটিটা অনেকটাই বেটার হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখা যাক। তো বলতে বলতে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, যার ফলে মিস পাস করলাম। তো এরপরে পায়ে বল পেলে আমাকে একটু বুদ্ধি করে খেলতে হবে। আমি পায়ে বল পেয়েছি, এবার একটু টাইম ওয়েস্টও করবো। মিস পাস, বাজে রকমভাবে মিস পাস এবং গোল খেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার প্রবলেম। এই প্রবলেমগুলোর জন্যই আমি বেটার প্লেয়ার হতে পারবো না কোনো দিন হয়তো পেসের। এরকম একটা ক্রুশিয়াল ম্যাচে আমি এরকম একটা ভুল করছি, যেটার খেসারত আমাকে খুব বাজেভাবে দিতে হলো। তবু আমি হাল ছেড়ে দেবো না, আমি বেটার কিছু করার অবশ্যই চেষ্টা করব। তো এইটাই হচ্ছে আমার প্রবলেম। তোমরা দেখলে আমি কীভাবে বাজেভাবে গোল খেলাম কথা বলতে বলতে। জাস্ট আবারও একটা বাজে পরিস্থিতি। বলটা এখান থেকে পেয়েছি, দেখা যাক কাউন্টারটা করতে পারি কিনা। তো অনেকটা জায়গা আছে আমার সামনে। আরেকটু যাওয়া আমার উচিত ছিল হয়তো। তো বলতে বলতে এবার কয়েকটা স্লাইড মারবো, কার্ড খেলে খাবো। এবার আমার স্লাইড ট্যাকেলটা আমি দেখাবো যে কতটা ভয়ঙ্কর। আমি ভুলভাল স্লাইড মেরে কার্ড মার দেখে বেরিয়ে যেতে পারি, সেটাও আমি দেখাবো। তো আবারও একটা বাজে খেলছি, খুবই বাজে খেলছি। যে কোনো সময় আমি গোল খেয়ে যেতে পারি। কোনো রকম আমাকে চান্স দিচ্ছে না এরা। এইবার দেখা যাক, এবার যদি আমি স্ট্রেচ করে ঢুকতে পারি দিক থেকে। বলটা জমা দিয়ে দিলাম বলতে বলতে। তো তোমরা দেখছো কি সুন্দর ফ্লুয়েন্ট পাস খেলছে ওরা, এত ভয়ঙ্করভাবে এগোচ্ছে। কোনো ক্রমে আমি রক্ষা পেলাম। খুব চাপ হয়ে যাচ্ছে ওদের ডিফেন্ডিং করাটা, আটকানোটা। এখান থেকে একটা থ্রু পাস রাখবে আমি জানতাম। বলতে বলতে এখান থেকে যদি বেরিয়ে যেত কোনোভাবে, কারোর ক্ষমতা ছিল না কিছু করার। খুব বাজে খেলছি আমি, লিভিং ডেঞ্জারাসলি বেসিক্যালি। তাও আমি চেষ্টা করছি, বেটার কিছু করার হচ্ছে না কোনোভাবে। এখান থেকে ক্লিয়ারও করতে পারছি না আমি বল। অনেকক্ষণ আগে মেরে দিয়েছি কিন্তু তাও ক্লিয়ার করলো না। আমি জানি না মাঝে মধ্যে কেন এরকম প্রবলেম হয়। এত ভালো একটা গেম এরকম ছোটোখাটো প্রবলেমের জন্য। যাই হোক, বলটা পেয়েছি আবার। ভালো একটা সুযোগ আমিও পেয়েছিলাম, কিন্তু এই সব সুযোগ ওরা পেলে এতক্ষণে গোল করে দেয়, কিন্তু যেহেতু আমি পেয়েছি আমি করতে পারি না। এটাই হচ্ছে আমার সমস্যা। এই জন্যই আমি হয়তো কোনো দিন ভালো প্লেয়ার হতে পারবো না। বলতে বলতে আবার একটা চান্স পেয়েছি, দেগের আশীর্বাদে আমি বেঁচে গেলাম এই যাত্রায় হয়তো। তো বলতে বলতে ড্র করলাম, এটাও একটা বিশাল ব্যাপার। একটা অনেক এগিয়ে থাকার রেটিংয়ের টিমের সাথে আমি ড্র করলাম। যেভাবে হোক জিততে পারতাম, বাজেভাবে আমি গোলটা খেয়েছি, যার ফলে আমি জেতা ম্যাচটা ড্র করলাম বেসিক্যালি। তো এই ভিডিওটা আশা করি একটু বেটার হলো, যেহেতু আমার পারফরমেন্সটা একটু বেটার হলো। তো এই ফরমেশনটা আমার মনে হয় আমার জন্য স্টিক করছে। হাইলাইটটা একটু আমি দেখিয়ে দেবো। তো যেটা বলছিলাম, এই ফরমেশনটা হয়তো আমার জন্য স্টিক করছে। তো এই ফরমেশনেই এখন থেকে আমি খেলবো। তো এটা আমার ফার্স্ট গোল, হ্যারি কেন। সেকেন্ড গোল ওদের মার্কো ভ্যান বাস্টেন। এটা একটা খুব লেজেন্ডারি প্লেয়ার, খুবই ভালো পেসের লেভেলে। নেক্সট হচ্ছে হ্যারি কেন, আবারও হ্যারি কেন। খুবই ভালো ওগুলো, আমি বলগুলো পেয়েছি, খুব সুন্দর কাউন্টারে এগিয়েছি। এটা আবারও, এইটা হচ্ছে আমার সেই ব্লান্ডারটা যেখানে আমি অপোনেন্টকে পাস দিয়ে দিয়েছিলাম।
তো এটা হচ্ছে আমার সেই ব্লান্ডারটা। তারপরে অপোনেন্ট একটা শট নিয়েছিল, যেটা দেগে আর দুরন্ত গতিতে বাঁচিয়ে দেয়, যার জন্য আমি ড্র করতে পারি। তোমরা দেখতেই পারলে কি সুন্দর। তো এটা আবার প্রথমের দিকে চলে গেছে। তো এই বলে আমি আমার এই ভিডিওটাও শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চাই। তো খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।